আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব গ্যাস ওয়েল্ডিং কি। গ্যাস ওয়েল্ডিংয়ে কি গ্যাস ব্যবহার করা হয়, গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত সরঞ্জামগুলির নাম, গ্যাস ওয়েল্ডিং শিখা কত প্রকার ও কি। গ্যাস ওয়েল্ডিংয়ের ব্যবহারের সতর্কসমূহ। গ্যাস ওয়েল্ডিং দুইটি গ্যাসের জ্বলন্ত মিশ্রণ হইতে সরবরাহকৃত উত্তাপের মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয় তাহাকে গ্যাস ওয়েল্ডিং বলে। গ্যাস ওয়েল্ডিংয়ে সাধারণত অক্সিজেন, অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত সরঞ্জামগুলির নাম: ক. প্রেসার রেগুলেটর, খ. গ্যাস সিলিন্ডার, গ. ওয়েল্ডিং টর্চ, ঘ. নজেল, ঙ. হুজ্জা পাইপ ইত্যাদি। গ্যাস ওয়েল্ডিং শিখা তিন প্রকার: ক. নিউট্রাল শিখা, খ. কার্বুরাইজিং শিখা, গ. অক্সিডাইজিং শিখা। ক. নিউট্রাল শিখা। এ ধরনের শিখায় সাধারণত অ্যাসিটিলিনের তুলনায় অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকে এবং শিখার মধ্যবর্তী স্থানে একটি উজ্জ্বল ও কিছুটা লম্বা আন্তঃকোণ সৃষ্টি হয়ে থাকে। এর তাপমাত্রার পরিমাণ ৫৬০০ ডিগ্রি ফারেনহাইট থেকে ৬৩০০ ডিগ্রি ফারেনহাইট হয়। প্রায় সর্বক্ষেত্রে ধাতব পদার্থ ওয়েল্ডিংয়ের জন্য এ শিখায় সচরাচর ব্যবহার করা হয়ে থাকে। খ. কার্বুরাইজিং শিখা। এ ধরনের শিখায় সাধারণত অ্যাসিটিলিন গ্যাসের পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং এ শিখার আন্তঃকোণের বাইরে পালকের মতো আরও একটি কোণ সৃষ্টি হবে যাকে অ্যাসিটিলিনের পালক সদৃশ্য কোণ বলা হয়। কার্বুরাইজিং শিখার তাপমাত্রা ৫০০ ডিগ্রি ফারেনহাইট এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ব্রেজিং এর জন্য বিশেষভাবে এই শিখা খুব উপযুক্ত। গ. অক্সিডাইজিং শিখা। এ ধরনের শিখায় সাধারণত অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি এবং এর আন্তঃকোণ অতি উজ্জ্বল ও নিউট্রাল শিখার আন্তঃকোণ এর প্রায় অর্ধেক হয়। এই শিখায় অ্যাসিটিলিন পালকের ন্যায় দ্বিতীয় কোনো শিখা তৈরি হয় না এবং শিখার তাপমাত্রা প্রায় ৬০০০ ডিগ্রি ফারেনহাইটের মতো হয়। সাধারণত গন্ধ ও স্বাদহীন গ্যাস। তাছাড়া এটি নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে। অক্সিজেনবিহীন ছাড়া দাহ্য পদার্থ জ্বলে না। গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে অক্সিজেন উচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে সিলিন্ডারের মধ্যে তরল ও ম্যাঙ্গানিজ জাতীয় এবং কাস্ট স্টিল জাতীয় ধাতু ওয়েল্ডিং কাজে ব্যবহৃত হয়। গ্যাস ওয়েল্ডিংয়ের ব্যবহারের সতর্কতাসমূহ: ১. জয়েন্টের জায়গা ভালোভাবে পরিষ্কার করতে হবে। ২. জয়েন্ট নির্বাচন করতে হবে। ৩. ফিলার রডের মাথা বাঁকা করতে হবে। ৪. তীর চিহ্নের দিকে নব ঘুরিয়ে গ্যাস ছাড়তে হবে। ৫. সঠিক ওয়ার্কিং প্রেসার সেট করতে হবে। ৬. নজল টিপ নির্বাচন ও সংযোগ করতে হবে। ৭. গুড ফিলার রড নির্বাচন করতে হবে। ৮. নির্দিষ্ট অগ্নিশিখা নির্বাচন এবং নিয়ন্ত্রণ করতে হবে। ৯. সেফটি গগলস ও অ্যাপ্রন পরিধান করতে হবে। ১০. বামমুখী বা ডানমুখী ওয়েল্ডিং নির্বাচনপূর্বক ওয়েল্ডিং করতে হবে। ১১. দাহ্য পদার্থ হতে নিরাপদ দূরত্বে ওয়েল্ডিং করতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।